अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम। अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। वअतसिमू बिहब्लिल्लाहि जमीअन व ला तफ़र्रक़ू। वक़ाल रसूलुल्लाहि सल्लल्लाहु अलैहि वसल्लम तरक्तु फ़ीकुम अम्रैन लं तदिल्लु मा तमस्सक्तुम बिहिमा किताबल्लाहि व सुन्नत रसूली औ कमा क़ाला अलैहि स्सलातु वस्सलाम। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मुहम्मद व अला आलि सय्यिदिना मुहम्मद व बारिक व सल्लिम। अल्लाहुम्मा अफ़्फ़िक़ लना लिमा तुहिब्बु व तर्दा मिनल क़ौली वल फ़िअली वल अमली वल हदी वन निय्या इन्नका अला कुल्लि शैइन क़दीर। अल्हम्दुलिल्लाह, আল্লাহ পাকের লাখ শুকর। আজকের লাইভে দু একটা কথা বলবো যে মুসলমান হয়ে পুরা বিশ্বের মুসলিম আজ মুসলিমের উপর বিশ্বের সকল মুসলিমের উপর ইহুদি খ্রিস্টান ব্রাহ্মণ্যবাদ আজ ক্ষমতা চালাচ্ছেন। আমরা মুসলিমরা আজ উপেক্ষিত, অধপতিত। এই যে মুসলমানদের অধপতন এবং মুসলিম হয়ে আমাদের প্রতিটা ঘরে অশান্তি এবং আমাদের সমাজে অশান্তি, দেশে অশান্তি, এর কারণ কি? অথচ একটা সময় তো এমন ছিল যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক এমন এক সময় পৃথিবীতে সে আরবে প্রেরণ করেছেন যখন সমগ্র আরব ছিল জাহিলিয়াত আর অন্ধকারাচ্ছন্ন। সমস্ত আরবের মানুষের মধ্যে ছিল কুসংস্কার। ঠিক সেই সময়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হেরা পর্বতের গুহায় আল্লাহ পাক যে ঐশীবাণী কোরআন দিয়েছেন, সেই কোরআনের প্রথম সবক ছিল ইকরা বিস্মি রব্বিকাল্লাযী খলাক। বন্ধুরা, আমরা বলতেছিলাম যে আজকে আমাদের ঘরে ঘরে অশান্তি, আমাদের কারো ঘরে শান্তি নেই। তার কারণ হলো যে আমরা ইসলামী সভ্যতা থেকে দূরে সরে রয়েছি, কোরআন সুন্নাহ থেকে আমরা দূরে সরে রয়েছি। আমাদের ঘরে আজ কোরআন তিলাওয়াত নাই, আজকে আমাদের ঘরে কোরআনের প্রভাব নাই, কোরআনের তিলাওয়াত নাই। আজকে আমরা দেখতে পাই এখানে স্বামী মোবাইল টিপছে, স্ত্রী মোবাইল টিপছে, ছেলে মেয়েও মোবাইল টিপছে। কোনো ঘরে কোরআনের কোনো তেলাওয়াত নাই। কোরআনকে যোগদানের করে বন্ধ করে তাকের মধ্যে রেখে দেওয়া হয়েছে, কিন্তু এই কোরআনের তেলাওয়াত আমাদের থেকে দূরে সরে গেছে, যার কারণে আজ আমাদের মধ্যে এই অশান্তি বিরাজ করছে। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই ওয়াহির বাণী কোরআন যখন সাহাবায়ে কেরামের মধ্যে ছড়িয়ে দিলেন, সাহাবায়ে কোরআন সেই নবীজির সংস্পর্শে এসে সহবতে এসে সাহাবা হয়েছেন, ঈমান এনেছেন। ঈমান আনার পর প্রথম যে কোরআনের সবক তারা নিয়েছেন, এই কোরআনের সবককে তারা এমনভাবে ধারণ করেছেন, এমনভাবে ফলো করেছেন যে এই কোরআনের বদলতে আল্লাহ পাক তাদেরকে বিশ্বের ক্ষমতাধর, বিশ্বের ক্ষমতা তাদের হাতে এনে দিয়েছে। তাদের দুনিয়াতেও তারা সফল হয়েছেন, আখিরাতেও তারা সফল হয়েছেন। এই কোরআনের তেলাওয়াত তারা এমনভাবে করেছে, কোরআনকে এমনভাবে ধরেছে, যেমন আল্লাহ পাক কোরআনে বলেছেন ওয়াতাসিমু বিহাবিলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, যে তোমরা কোরআনের রশ্মিকে এমনভাবে ধরো, কোরআনের রশ্মিকে তোমরা ধারণ করো, তোমরা বিচ্ছিন্ন হয়ে না। বন্ধুগণ, তারা সাহাবায়ে কেরাম কোরআনকে এমনভাবে ধারণ করেছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহবতে থেকে তারা এমন শক্তি হয়েছেন, কোরআনের আলো, কোরআনের নূর তারা সমাজকে বিকশিত করেছেন, অন্ধকারকে দূর করে দিয়েছেন। তাদের প্রতিটা ঘরে ঘরে সমাজে কোরআনের আলো এমনভাবে প্রবেশ করেছে যে অন্ধকার দূর হয়ে গেছে। তাদের ভিতর যে কুসংস্কার ছিল, যে মন্দ গুণাবলী ছিল, সব দূর হয়ে গেছে। এই কোরআনের
শক্তিতে তারা এমন শক্তিমান হয়েছেন, কোরআনের বদলতে এমন বলিয়ান হয়েছেন যে সুদূর ইয়ামন থেকে যখন আপনার এক নারী আসছিল, সে এক যুবককে দেখছে, রাত হয়ে গেছে, নারী ভাবছে এই যুবক তাকে সম্ভ্রমহানি করবে, কিন্তু যখন কাছে আসলো সেই যুবক বলল যে না, আপনি কোথায় যাবেন? বলে আমি মদিনায় যাব। আসুন আমি আপনাকে মদিনায় পৌঁছে দেই। এটা কিসের বদলতে? ইমানের বদলতে, কোরআনের বদলতে, ইসলামের সভ্যতার বদলতে। তো ইসলামের সভ্যতা, কোরআনের সভ্যতার কারণে সাহাবায়ে কেরাম এমন বলিয়ান হয়েছেন, তাদের কাছে ঘর নিরাপদ, তাদের পরিবার নিরাপদ, সমাজ নিরাপদ হয়ে, দেশ নিরাপদ হয়ে গেছে। কিন্তু আজকে আমাদের সেই অন্ধকার যুগ থেকে আমরা খারাপ যুগে বসবাস করছি। তার একমাত্র কারণ আমাদের ঘরে কোরআন তেলাওয়াত নেই, আমাদের ছেলেপুলেকে আমরা কোরআন শিখাতে পারি নাই, যার কারণে আমাদের ঘরে অশান্তি। আমরা টেলিভিশন, টিভি, ভিসিআর আর মোবাইল নিয়ে সারাক্ষণ পড়ে থাকি, কোরআনকে আমরা ধারণ করি না। অথচ আল্লাহ পাককে পেতে হলে তার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত, তার উপর যেই নাজিলকৃত কোরআন আর সুন্নাহ, সেটার অনুসরণ করা দরকার। আল্লাহ পাক এই কোরআনের আয়াতে বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা কোরআনকে শক্তভাবে ধারণ করো এবং কখনো বিচ্ছিন্ন হইও না। এখানে হাবলুল্লাহ, আল্লাহর রশ্মিকে শক্তভাবে ধারণ করা। হাবলুল্লাহ দ্বারা হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তাফসীর করেছেন, হাবলুল্লাহ মানে হলো যে কোরআন, রশ্মি হলো কোরআন, আল্লাহর রশ্মি তথা আল্লাহর কোরআনকে তোমরা ধারণ করো। এক বুজুর্গ একটা বালাখানার, শাহী বালাখানার নিচ দিয়ে যাচ্ছিলেন। তো বাদশাহ বুজুর্গকে দেখে বললেন, আপনি একটু আমার সাথে আমার বালাখানায় আসুন, আপনার সাথে কথা বলবো। বুজুর্গকে বাদশাহ বালাখানার উপরে উঠানোর জন্য সিঁড়ি নামিয়ে দিলেন। বুজুর্গ সিঁড়ি টপকে টপকে বাদশার কাছে এসে পৌঁছালেন। বাদশাহ বললেন, আপনি আল্লাহ পর্যন্ত কি করে পৌঁছলেন? বুজুর্গ বলল, আমি আল্লাহ পর্যন্ত পৌঁছেছি এভাবেই, যেভাবে এই সিঁড়ির মাধ্যমে আপনার কাছে পৌঁছেছি। বন্ধুগণ, সেই সিঁড়ি হচ্ছে কোরআন। সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেছেন, এখানে হাবলুল্লাহ দ্বারা, আয়াতে হাবলুল্লাহ দ্বারা তুলছে কোরআনুল কারীম। কাজে আমরা এই কোরআনকে ধারণ করতে হবে। আজকে আমরা যারা কোরআন পড়ি না, তাদের ঘর কিরকম? হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যার ঘরে কোরআন নেই, কোরআনের তেলাওয়াত নেই, সেই ঘরটা হলো বিরান ঘর, শূন্য ঘর। শূন্য ঘরের মধ্যে জিন শয়তানরা যাতায়াত করে, বসবাস করে, যে কারণে আমাদের মধ্যে কলহ বিবাদ, মারামারি, কাটাকাটি আর অশান্তি বিরাজ করে। বন্ধুগণ, আমরা যারা কোরআন পড়ি, আমাদের মধ্যেও কিন্তু সেই কোরআনের প্রভাব নাই। অথচ সাহাবায়ে কেরাম যে কোরআন পড়তেন, তাদের মধ্যে যে কোরআনের যে প্রভাব ছিল, সেটা কিরকম প্রভাব ছিল? যে এরকম সাহাবায়ে কেরামের উপর যে কোরআনের যে প্রভাব ছিল, সেটা কিরকম, তার দুই একটা নমুনা আমি উল্লেখ করছি। যেমন মনে করেন, যখন মদ হারাম হলো, যখন যার হাতে মদের পেয়ালা ছিল, মদ যার ঠোঁট স্পর্শ করেছিল, তিনি মদ হারাম হওয়ার ঘোষণা শ্রবণ করা মাত্রই, শোনা মাত্রই হাত থেকে মদের পেয়ালা ছুঁড়ে ফেলে দিলেন, ঠোঁট থেকে সরে ফেলে দিলেন। যাদের ঘরে মদের কলসি ছিল, মটকা ছিল, ভেঙে ফেলে দিলেন। আর অবস্থাটা এমন দাঁড়ালো, মদিনার অলিগলিতে যেই ড্রেনগুলা ছিল, ময়লার ড্রেনগুলা ছিল, আর সাহাবায়ে কেরাম মদের পেয়ালাগুলার মদ ফেলে দেওয়ার কারণে এমনভাবে ভেসে যাচ্ছিল যেন বৃষ্টির মতো প্রবাহিত হচ্ছে। বন্ধুগণ, জনক সাহাবী মদের ব্যবসা করতেন। ঘটনাক্রমে তিনি সিরিয়া থেকে মদিনায় প্রবেশের আগেই মদ হারাম হওয়ার সংবাদ তার কানে পৌঁছালো। তিনি শুনতে পেলেন মদ হারাম হয়েছে। তখন তিনি, সেই সাহাবী, তার সমুদায় মদ
অনেক মুনাফার আশায় কিনে এনেছিলেন, বহন করে এনেছিলেন। এক পাহাড়ের পাদদেশে রেখে তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে জিজ্ঞেস করলেন যে ইয়া রাসূলুল্লাহ, মদ হারাম হয়েছে, আমি তো মদের ব্যবসার জন্য, অধিক মুনাফার জন্য এই সিরিয়া থেকে মদ ক্রয় করে এনেছি, আমি এগুলা কি করব? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদেশ করলেন, তোমার মটকাগুলা ভেঙে মদকে ভাসিয়ে দাও। তিনি কোনো আপত্তি করলেন না, বিনা আপত্তিতে স্বহস্তে তিনি তার সেই ক্রয়কৃত মদের মটকাগুলিকে ভেঙে ফেলে দিলেন। সুবহানাল্লাহ। এটা ছিল কোরআনের বদলতে তার ঈমানের শক্তি এমন ছিল যে কোরআনের আয়াত শ্রবণ করা মাত্র তার অন্তর কেঁপে উঠল, হারাম জিনিস আমি কি করে বিক্রি করব। বন্ধুগণ, আমরা জানি যে কোরআনের আয়াতে আছে লাং তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, যতক্ষণ না তোমরা তোমাদের প্রিয় জিনিস থেকে দান না করবে ততক্ষণ পর্যন্ত তোমরা নেকি অর্জন করতে পারবে না, কল্যাণ অর্জন করতে পারবে না। সূরায়ে এই যে আয়াতটা নাজিল হলো, যেটা সূরায়ে আলে ইমরানের 92 আয়াত, এই আয়াতটা নাজিল করার পর সাহাবায়ে কেরাম চিন্তা করলেন তাদের প্রিয় জিনিস কি, তাদের কাছে তাদের সর্বাপেক্ষা প্রিয় জিনিস কোনটি, এটা তারা কি করবেন? আল্লাহর রাস্তায় দান করবেন। এক সাহাবী ছিলেন হযরত আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি একজন ধনাঢ্য সাহাবী ছিলেন। হ্যাঁ, মদিনার এই আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর সংলগ্ন তার একটা কূপ ছিল, আরিয়া নামক স্থানে তার একটা বাগান ছিল, সেই বাগানের নাম ছিল আরিহা। আর বাগানে একটা কূপ ছিল, কূপের নাম ছিল বিরহা। এই কূপের পানি স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পান করেছেন। লাং তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, এই আয়াত নাজিল হওয়ার পর সাহাবী হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দরবারে উপস্থিত হয়ে আরজ করলেন, আমার সব সহায় সম্পত্তির মাঝে, ইয়া রাসূলুল্লাহ, আমার সব সহায় সম্পত্তির মধ্যে এই বাগানটা আমার কাছে সর্বাপেক্ষা প্রিয়, আমি এই বাগানটা আল্লাহর রাস্তায় দান করতে চাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দান কবুল করলেন এবং তার আত্মীয় স্বজনদের মধ্যে সেই বাগানখানা বন্টন করে দিলেন। এটা হলো যে কোরআনের আয়াতের বদলতে আবু তালহা রাদিয়াল্লাহু আনহু সহ সাহাবায়ে কেরামের ঈমান এত শক্তি পেল, এত বেড়ে গেল যে সাথে সাথে তৎক্ষণাৎ আয়াতের উপর আমল করে দেখালেন। এটা ছিল কোরআনের আয়াতের প্রভাব সাহাবায়ে কেরামের উপর। কিন্তু আমরাও তো কোরআন তেলাওয়াত করি, আমাদের উপর এই প্রভাব নাই। তার কারণ হচ্ছে সেই ঈমান, সেই সাহাবায়ে কেরামের মতন ঈমান আমরা আনতে পারি নাই। কারণ আল্লাহ পাক বলছেন আমিনু কামা আমানান নাস, যে সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান এনেছে তোমরা ঈমান ওইভাবে আনো। তারা ঈমান এনেছে নবীজির আনিত সেই কোরআন আর সুন্নাহকে তারা শক্তভাবে ধারণ করেছে। আমরা এক কানে শুনে আরেক কানে এটাকে ছুঁড়ে ফেলে দেই, এইভাবে কিন্তু আমাদের উপর সেই প্রভাব আসবে না। সেই কোরআনের প্রভাবে যদি আমরা প্রভাবান্বিত হতে চাই তাহলে আমাদেরকে কোরআন এবং সুন্নাহকে ভালোভাবে অনুসরণ করতে হবে। হযরতে যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার আরোহণের একটা ঘোড়া ছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখে যখন লাং তানালুল বিররা এই আয়াতখানা তিনি শুনতে পেলেন, তখন তিনি তার সেই প্রিয় ঘোড়াটি আল্লাহর রাস্তায় দান করে দিলেন। এটা ছিল সাহাবায়ে কেরামের উপর কোরআনের প্রভাব। এভাবে আমরা যদি কোরআনকে যদি এভাবে আমরা যদি শক্তভাবে ধারণ করি আজকে, তাহলে আমরাও ইনশাল্লাহ সেভাবে উন্নতি লাভ করতে পারবো। আজকে আমাদের ঘরে কোরআন তেলাওয়াত নাই, আমাদের ছেলে মেয়েরা কোরআন শিখে না, ছেলে মেয়েদেরকে কোরআন শিক্ষা দেই না, যার কারণে অনেকের সহায় সম্পদ অর্থ থাকা সত্ত্বেও শান্তি নাই। অনেকে আবার অনাহারে চলে, অভাবে চলি। এই অভাব অনাহার কিছুই থাকবে না যদি আমরা কোরআনকে ধারণ করি, ছেলে মেয়েদেরকে কোরআন শিক্ষা দেই। হযরত আল্লামা ইবনে আসাকির রহমতুল্লাহ আলাইহি বর্ণনা করেন, হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন
অন্তিম শয্যায় শায়িত। তখন আমিরুল মুমিনিন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে দেখতে যান। হযরত উসমান তাকে জিজ্ঞাসা করলেন, মা তাশতাকি, আপনার রোগটা কি, আপনার অসুখটা কি? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, জুনুবি, আমার গুনাহ, আমার পাপ সমূহই আমার অসুখ। হযরত উসমান রাদিয়াল্লাহু বলেন, মা তাশতাহি, আপনার বাসনা কি, আপনি কি চান? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, রাহমাতা রব্বি, আমার রবের রহমত কামনা করছি আমি। আমার একমাত্র চাওয়া পাওয়া হচ্ছে আমার রব আল্লাহ রাব্বুল আলামিনের দয়া আর অনুকম্পা আর অনুগ্রহ। হযরত উসমান রাদিয়াল্লাহু বললেন, আপনার জন্য কোনো চিকিৎসক আনবো কি, যে আপনার চিকিৎসা করবে? ডাক্তার আনবো কি আপনার চিকিৎসা করবে? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, আত-তাইয়্যিবু আমারা আমরাদানি, যে চিকিৎসক মহান আল্লাহ তো আমাকে অসুখ দিয়েছেন, পার্থিব জগতের কোনো ডাক্তার আমার প্রয়োজন নাই। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু বললেন, বাইতুল মাল সরকারি কোষাগার থেকে আপনার জন্য কোনো উপঢৌকন পাঠিয়ে দেব কি? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, লা হাজাতা লি ফিহা, আমার এর কোনো প্রয়োজন নেই। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু বললেন, বাইতুল মাল থেকে এনে দেই, এই উপঢৌকন আপনি গ্রহণ করুন, আপনার মেয়েদের উপকার আসবে। বন্ধুগণ, আমার এই জায়গায় কথাটা যে এখানে হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু তিনি আমিরুল মুমিনিন, তিনি তাকে দিতে চাচ্ছেন বাইতুল মাল কোষাগার থেকে, অর্থ দিতে চাচ্ছেন, উপঢৌকন দিতে চাচ্ছেন, তিনি নিচ্ছেন না। যার কারণে তিনি বললেন, না, আপনি উপহার গ্রহণ করুন, আপনার মেয়েদের কাজে আসবে, কারণ তার ঘরে কোনো খাবার ছিল। তখন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ যে জবাবটা দিয়েছিলেন শুনুন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন, আপনি চিন্তা করছেন আমার মেয়েরা উপবাসে পতিত হবে, অভুক্ত থাকবে, অনাহারে থাকবে? না, আমি কখনো এরূপ চিন্তা করি না, কারণ আমার মেয়েদের প্রতি রাতে আমি সূরা ওয়াকিয়া তেলাওয়াত করার নির্দেশ দিয়েছি। আমি তার কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি বলতে শুনেছি, মান করাআ সূরাতাল ওয়াকিয়া কুল্লা লাইলা লাম তুসিবহু ফাকাতুন আবাদা, যে ব্যক্তি প্রতি রাতে সূরা ওয়াকিয়া পাঠ করবে সে কখনো উপবাসে পতিত হবে না। বন্ধুরা, এই ছিল সাহাবায়ে কেরামের কোরআনের প্রতি অগাধ বিশ্বাস, যে নবীজির থেকে হাদিস শুনছেন সূরা ওয়াকিয়া রাত্রে পাঠ করলে সেই ঘরে অভাব থাকবে না, সেই ঘরের বাসিন্দারা অনাহারে থাকবে না, অভুক্ত থাকবে না। এই কারণে তিনি রাষ্ট্রীয় কোষাগারের উপঢৌকনকে উপেক্ষা করে বলে দিয়েছেন, দরকার নেই, আমার ঘরে কোরআনের তিলাওয়াত আছে, সেই তিলাওয়াতের বদলতেই আমাদের অভাব, আমাদের প্রয়োজন আল্লাহ পাক মিটাবেন। এই ছিল সাহাবায়ে কেরামের উপর কোরআনের প্রভাব। আমরা তো আজকে কোরআন পড়ি, কিন্তু আমাদের উপর সে প্রভাবটা নাই কেন? তার কারণ সাহাবায়ে কেরামের মতো বিশ্বাস, অগাধ বিশ্বাস, ঈমান আমরা আনতে পারি নাই। আসুন আমরা সাহাবায়ে কেরামের মতো ঈমানে বলিয়ান হই। আর সাহাবায়ে কেরামের মতো ঈমানে বলিয়ান হওয়ার একমাত্র মাধ্যম হচ্ছে প্রতিদিন কিছু না কিছু কোরআন তিলাওয়াত করা। আপনার ঘরে যখন কোরআন তিলাওয়াত হবে, রাত্রে সূরা ওয়াকিয়ার তিলাওয়াত হবে, সকালে সূরা ইয়াসিনের তিলাওয়াত হবে, কারণ সূরা ইয়াসিন হাদিস শরীফ আছে, সূরা ইয়াসিন যখন তিলাওয়াত করে সকালে, সারাটা দিনের যত প্রয়োজন, ব্যক্তির যত হাজত আছে, প্রয়োজন আছে, সব প্রয়োজনের জন্য সূরা ইয়াসিনই যথেষ্ট। সুবহানাল্লাহ। আসুন আমরা আমাদের সন্তানদেরকে, আমরা নিজেরাও কোরআন তিলাওয়াত করি, কোরআনের আহকাম বিধিবিধানের উপর নিজেকে, নিজের পরিচালনাকে, নিজের পরিবারকে পরিচালনা করি, সন্তানদেরকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করে তুলি। এই সন্তান আপনার আবার ইন্তেকালের উপর কোরআনের মাধ্যমে আপনার জন্য হাত তুলে দোয়া করবে। আল্লাহ পাক আমাদের সকলকে বুঝার ও আমলের তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।